আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি স্কোয়াশ দিয়ে রুই মাছ রান্না করব। তবে আমি শিওর না এই স্কোয়াশটা বাংলাদেশে পাওয়া যায় কি না। আমি যখন এখানে এসেছিলাম আমার কাছেও এটা দেখে মনে হচ্ছিল এটা নিশ্চয়ই কোনো কাঁচা সবজি বা পেয়ারার মতো। বা স্কোয়াশটা কাটলে মাঝখানে এরকম হয়, একটা বিচি থাকে, এটা ফেলে দিতে হয়। তো আমি একটা স্কোয়াশ ছুলে এভাবে কেটে নিয়েছি। এবং এই যে আমার ভাজা রুই মাছটা যখন আমি দেশ থেকে এসেছিলাম তখন আমার আম্মু ভেজে দিয়েছে। আমার বড় ভাই এই মাছটা কিনে দিয়েছিল, দেশি রুই মাছ। তো চলুন স্কোয়াশ দিয়ে রুই মাছ রান্না শুরু করি। আমার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, এখন আমি এতে তেল দিচ্ছি। এখন আমি এতে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া। কারণ স্কোয়াশটা একটু মিষ্টি মিষ্টি, আমি এর আগেও খেয়েছি, এটা আমার কাছে একটু মিষ্টি কুমড়ার মতো মনে হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর স্কোয়াশটা দেখতে অনেকটা নাশপাতির মতো। দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো ইউজ করছি এখানে আমি। এখন ভালো করে মশলাটা নেড়ে এতে আমি পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এতে স্কোয়াশগুলো ঢেলে দিব। তো স্কোয়াশগুলো নাড়াচাড়া করতে করতে আমি আপনাদের সাথে স্কোয়াশের ভিটামিন সম্পর্কে একটু বলতে পারি। এতে আছে ভিটামিন সি, কে, ফোলেট, পটাশিয়াম ও ফাইবারের গুণ। আর তাছাড়া স্কোয়াশ কিন্তু ওজন নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। হার্টকে সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজমের জন্য খুবই ভালো। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা স্কোয়াশ খেলে এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি। আমার স্কোয়াশটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে গরম পানি ঢেলে দিব। দেখুন আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু দেশ থেকে ভাজা মাছ নিয়ে এসেছিলাম, তো মাছের মাথা লেজ রয়ে গিয়েছিল, তো এটা আমি স্কোয়াশ দিয়ে রান্না করছি। কারণ এর আগে আমি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা এবং কিছু ভাজা জিরার গুঁড়া। তো আমি আর 2-3 মিনিট পর তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এতে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখুন একদম ঝোল ঝোল করে রুই মাছ দিয়ে স্কোয়াশটা রান্না করেছি। তবে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্কোয়াশ কিন্তু ওজন কমাতে এবং শরীর ফিট রাখতে খুবই উপকারী। স্কোয়াশের স্যুপ বা তরকারি প্রতিদিন আপনারা খেতে পারেন। আমি জানি না এই সবজিটা বাংলাদেশে পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে আপনারা খেতে পারেন। আর যারা বাহিরে আছেন, আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারাও খাওয়া শুরু করতে পারেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যারা বলি যে পেট ভরে গেলেও খেতে ইচ্ছে করে, যেটাকে আমরা বলি যে চোখের ক্ষুধা, তো স্কোয়াশ খেলে কিন্তু চোখের ক্ষুধা কমে যায়। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন।